ময়দানে সিএবি লড়াই এবার পাল্টাতে চলেছে রাজ্য রাজনীতির চেনা সমীকরণ। বুধবার ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খায়ের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বৈঠক কিন্তু শুধু খেলার মাঠের আলোচনা নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে এক মস্ত বড় রাজনৈতিক বার্তা। প্রশ্ন জাগছে তো, কি সেই বার্তা? আচ্ছা চলুন একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। আপনাদের অজানা নয়, গত কয়েক বছর ধরে দাদাকে নিয়ে বিজেপি শিবির কি না কি করেছে। কখনো সৌরভকে বিজেপিতে টানার মরিয়া চেষ্টা, আবার কখনো তিনি বিজেপিতে যোগ দিতে অস্বীকার করায় রাজনৈতিক প্রতিহিংসা থেকে তাকে বিসিসিআই সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া। সৌরভকে হেয় প্রতিপন্ন করতে এবং তাকে কোণঠাসা করার কোনো সুযোগই এতদিন হাতছাড় করেনি বিজেপি শিবির। ঠিক এমন একটা আবহে সিএবির প্রাক্তন সভাপতি অভিষেক ডালমিয়ার একটা খোলা চিঠি ময়দানের রীতিমতো শোরগোল ফেলে দেয়। বয়স বাড়ানো থেকে শুরু করে টাকা নিয়ে দলে সুযোগ দেওয়ার মতো মারাত্মক সব দুর্নীতির অভিযোগ তুলে তিনি ক্রীড়ামন্ত্রীকে চিঠি লেখেন, আর ক্রীড়ামন্ত্রীও কড়া পদক্ষেপের আশ্বাস দেন। ময়দানে সৌরভ আর অভিষেক লবির এই টানাপোড়েনকে যখন অনেকেই অন্য চোখে দেখছিলেন, ঠিক তখনই ঘটল এক অন্যরকম ঘটনা। অভিষেকের চিঠির ঠিক দুদিনের মাথায় এক ধাপ এগিয়ে দাদা নিজে গিয়েই হাজির হলেন নতুন ক্রীড়ামন্ত্রীর দপ্তরে। আর এই একটা সাক্ষাৎই যেন এতদিন ধরে তৈরি করা বিজেপির সমস্ত রাজনৈতিক তত্ত্বে এক ঝটকায় জল ঢেলে দিল। আমার নাম শ্রী টলটল রয়, আসাম শিবসাগর জেলার লোক। আমার 7 তারিখে অপারেশন হয়েছে, আমি এখন ভালোই আছি। কালকে আমাকে ডিসচার্জ দেবে। ধীরাজ স্যার, পুরা টিম খুব ভালো অপারেশন করছে। আর স্যারেরা, নার্স, যত হসপিটাল লোক আছে সবাই আমার জন্য খুব খাটছে। হ্যাঁ, কোনো এখানে অসুবিধা হয়নি। বাইরের থেকে গিয়ে ওষুধ আনতে হবে, এই আনতে বইটা হয়নি। ওনারাই সব ঠিকঠাক করে জোগাড় করে দিচ্ছে। ধীরাজ স্যারকে বলতে চাই, আপনাকে আমি শত কোটি প্রণাম জানালাম। ওনারা ভগবানের মতো কাজ করছে, কোনো অসুবিধা হইতে দেয় নেই। আমি কলকাতাবাসী বা আসামবাসীকেও বলি যে তোমরা ভয় করো না, কলকাতার ভিভাসিটিতে চলে আসো। আমি ভিভাসিটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। বিজেপি এতদিন সৌরভকে নিয়ে যে বয়ান তৈরি করার চেষ্টা করছিল, ক্রীড়ামন্ত্রীর ঘরে দাদার এই হাসি মুখের উপস্থিতি কিন্তু সেই সব কিছুর উপরে এক বিরাট ধাক্কা বলা যেতে পারে। এই বৈঠক বুঝিয়ে দিল বিরোধীরা দাদাকে নিয়ে যতই রাজনীতি করার চেষ্টা করুক না কেন, রাজ্যের প্রশাসনিক প্রধান বা ক্রীড়ামন্ত্রীর সাথে মহারাজের রসায়ন ও যোগাযোগ ঠিক কতটা মজবুত। স্বাভাবিকভাবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে নতুন ক্রীড়ামন্ত্রীর সঙ্গে সৌরভের এই দেখা করাটা বিজেপি শিবিরের এতদিনের সমস্ত জল্পনা আর কথার উপর এক বিরাট প্রভাব ফেলবে। দাদাকে নিয়ে তারা যে রাজনৈতিক সমীকরণই খাড়া করার চেষ্টা করুক না কেন, এই আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ময়দানের লবির লড়াইয়ে শেষ পর্যন্ত জল কোন দিকে গড়ায় তা তো সময় বলবে। তবে দাদার এই একটি স্টেপ যে বিজেপির এতদিনের সেই সমস্ত রাজনৈতিক অপপ্রচার আর বয়ানকে এক নিমেষে ফিকে করে দিল, তা কিন্তু এখন একেবারে পরিষ্কার। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, deyabandhan.in. It's safe, verified and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।